This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এনআরসি ইস্যুতে এবার বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা অসমের মুখ্যমন্ত্রী। এনআরসি শুরুর নির্দেশ কেউ দেয়নি। বাংলার মুখ্যমন্ত্রী ভোটের জন্য আতঙ্ক সৃষ্টি করছেন। গত 5 বছর এনআরসি নিয়ে কোনো কথা বলেনি। ভোটের আগে ফের বাঙালিদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন, এটাই মমতার কৌশল। আক্রমণ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। Has asked her to obey the NRC. So she unnecessarily poked her mouth. Suddenly she said, "I'll not obey Biden." So Biden has asked you to obey him. So suddenly she said that I am not going to obey NRC. Now where is the NRC? Nobody has ordered any NRC. So this is her tactics to create fear among the Bengali people and gets their vote. So last 5 years he has not talked about anything NRC Bagara. Only when election is coming, she has started talking about all these things. হিমন্ত বিশ্ব শর্মা তিনি বললেন যে এনআরসি ইস্যুতে বাংলাকে নিশানাই বলা যায়। এনআরসি শুরুর নির্দেশ কেউ দেয়নি। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি মনে করছেন জানার চেষ্টা করব। জয়প্রকাশ বাবু, হিমন্ত বিশ্ব শর্মা বলছেন বাংলার মুখ্যমন্ত্রী ভোটের জন্য আতঙ্ক সৃষ্টি করছেন, কি বলবেন? আরে আগে নিজেরা ঠিক করে নিন, নিজেদের দল তো বিজেপি, উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তো দুজনে একবার বসে ঠিক করে নিন না। শুভেন্দু অধিকারী তো বলছেন এনআরসি হয়েছে, হচ্ছে, হবে, সেটা তো শুভেন্দু অধিকারী বলছেন। আর ওদিকে বলছেন যে হেমন্ত বিশ্ব শর্মা কই বাংলায় তো এনআরসি হয়নি, তা নিয়ে কেন মানুষকে ভয় দেখাচ্ছেন? আরে আসল তথ্যটা কি? আর উনি আসাম থেকে বারবার কেন বাংলার লোককে নোটিশ পাঠাচ্ছেন তার উত্তরটা দিন। বাংলার লোককে এনআরসি কমিশনের নোটিশ পাঠানোর উদ্দেশ্যটা কি? আসলে পেছনের দরজা দিয়ে এরা সিএএ এবং এনআরসি দুই অস্ত্র দিয়ে বাংলার সাধারণ গরিব মানুষকে দেশ ছাড়া করার পরিকল্পনা নিয়েছেন। শুধু নিজেরা জিতবেন, নিজেরা ক্ষমতা দখল করবেন এই উদ্দেশ্যে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন, তাই একজন এক একটা ভুল কথা বলছেন, পরস্পর বিরোধী কথা বলছেন। ধন্যবাদ আপনাকে। এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনবো। আমাদের শপথ, এনআরসি করতে দিচ্ছি না, দেব না। তুমি এনআরসির নোটিশ পাঠাচ্ছ আসাম থেকে বাংলায়, সাহস তো কম নয়। নোটিশ পাঠালে কেউ যাবেন না, আমরা এখান থেকে লয়ারকে দিয়ে লড়িয়ে নেব। একদম যাবেন না, গেলেই জেলা পড়ে যাবে। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন, শক্তিতে থাকুন। আজকে আমরা পরিষ্কার বলে দিচ্ছি, কলমে এনআরসি হবে না, হচ্ছে না। রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে মমতার ভাষা আন্দোলনকে এক সারিতে বসালেন ফিরহাদ হাকিম। বাঙালি অস্মিতার লড়াইয়ে রবীন্দ্রনাথ ও মমতাকে এক বন্ধনীতে রাখলেন কলকাতার মেয়র। বঙ্গভঙ্গের বিরুদ্ধে পথে নেমেছিলেন রবীন্দ্রনাথ, আজও বাংলা বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে পথে নামছেন মমতা। রবি ঠাকুরের প্রয়াণ দিবসে মন্তব্য কলকাতার মেয়রের। আমাদের বাংলা ভাষার উপরে সন্ত্রাস আছে, বাঙালির অস্তিত্বকে নষ্ট করার একটা চেষ্টা হচ্ছে। আজকে নিশ্চিতভাবে আমাদের সেই ব্যথা, বঙ্গভঙ্গের সেই ব্যথা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার হৃদয়ে নিয়ে এই 22শে শ্রাবণ আমাদের ছেড়ে চলে গেছেন, সেই ব্যথা আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের বাংলাদেশি বলে, আমাদের ভাষাকে বাংলাদেশি ভাষা বলে। আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি গর্জে উঠেছেন এর প্রতিবাদে। সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা এবং বাঙালির আন্দোলনের কথা বলছেন একজন গয়া প্রবাসী, যিনি গয়া থেকে কলকাতায় এসে কলকাতার মেয়র হয়েছে, এবং একই বন্ধনীতে আমরাও তাকে রাখি, আমরা তাকে বলি জনাব ফিরহাদ সুরাবর্দী হাকিম। কারণ 46-এর দাঙ্গার সময়তে সুরাবর্দী কখনো বলেননি যে আমি স্বপ্ন দেখি এই বাংলার 50% মানুষ একসময় উর্দু বলবেন। সুরাবর্দীও কখনো বলেননি দাওয়াতে ইসলামের কথা, যা জনাব ফিরহাদ সুরাবর্দী হাকিম প্রকারান্তরে নিজের কনস্টিটিউয়েন্সকে মিনি পাকিস্তান, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরুতে সংখ্যা দিয়ে উত্তরণ, ডেমোগ্রাফিক চেঞ্জ এবং দাওয়াত ইসলামের কথা বলেন। ইনি বলছেন বাংলার কথা, ইনি বলছেন বাঙালি অস্মিতার কথা। রবীন্দ্রনাথকে যদি প্ল্যান ছেড়ে ডাকা যেত, রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির জোড়াসাঁকোতে পা ছড়িয়ে কাঁদতে বসতেন এবং বলতেন আমাকে ইমিডিয়েট ফেরত পাঠিয়ে দাও, আমি এই বাংলায় আসতে চাই না। রবীন্দ্রনাথ এই বাংলার স্বপ্ন দেখেননি। যে রাজ্যে মানুষ বিপদে পড়ছে সেখানকার প্রশাসন, সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে যোগাযোগ করাটা তো ওনার কাজ। উনি তাতে নেই, উনি রবীন্দ্রনাথ হয়েছেন। আর কি কি উনি হতে চান আমি জানি না। 300 বছর পরে ওনার নামে মন্দির হবে, উনি পূজিত হবে, এও তো তৃণমূলের নেতারা বলতে শুরু করে যেটা কম্পিটিশন, কে কত বেশি বলতে পারে, যাতে অং বং চং এটাই আসল কবিতা হিসেবে পরিগণিত হয়। এটা গোটা দেশের কাছে আমরা হাস্যকর। বাঙালি অস্মিতা নিয়ে আন্দোলনের মধ্যে হিন্দিতে হুমকি তৃণমূল নেতার, বিজেপি করলে খতম করে দেওয়ার হুঙ্কার। খাস কলকাতার তৃণমূল কাউন্সিলরের প্রকাশ্য সভা থেকে হুমকি। বাঙালি অস্মিতার আন্দোলন, ওর রাজনৈতিক বাবা ফিরহাদ হাকিম, সে বলে উর্দুতে ভাষণ দেবে আর উর্দুতে সবাই কথা বলবে। ওর রাজনৈতিক পুত্র আনোয়ার খান, সে বলছে হ্যাঁ তুম লোগো কো সাফ কর দেগা, খতম কর দেগা, বাঙালিকে খতম করে দেবে বলছে আনোয়ার খানেরা। বাংলার বুদ্ধিজীবী, বড় বড় সরকার বাহাদুর, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় কবি, বড় বড় শিল্পী, তারা যদি আজ প্রতিবাদ না করে তাহলে জানবেন তারা শিক্ষা দীক্ষার আড়ালে আসলে মমতার টাকাটাই পছন্দ করে, মমতার ছবিটাকেই চাটতে পছন্দ করে। বলছে খতম করে দেবে, খতম করে দেবে। এদের জুতো পেটা করা উচিত বাঙালির। বন্ধ ব্যবহার করার সময় অবশ্যই সচেতন থাকা উচিত। এইটা কোনো হুমকির বিষয় নয়। এটা সজল এবং আনোয়ার দুজনেই অত্যন্ত ভালো বন্ধু, কর্পোরেশনে দেখা গেলে একসাথে আড্ডাও মারে। আনোয়ার যেটা করেছে শব্দ ব্যবহারে আরো সচেতন হওয়া উচিত।